হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোপাস কুকিং। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপির আইডিয়া নিয়ে। আজকে আমি তৈরি করব ছোট দেশি পুঁটি মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে দেশি পুঁটি 300 গ্রাম নিয়েছি। আমি পুঁটি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছের ক্ষেত্রে, যে কোনো মাছের ক্ষেত্রে পরিষ্কারটা খুবই জরুরি, কারণ মাছ যদি ভালো করে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে রান্না করলে খেতে ভালো লাগবে না। আমি পুঁটি মাছ এখানে 300 গ্রাম নিয়েছি। বেগুন আমি মাঝারি সাইজের 3 পিস নিয়েছি। আলু 1 পিস বড় সাইজের নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি আমি 6 পিস কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আমি 10-12 পিস নিয়েছি। আমার মরিচগুলোতে ঝাল ছিল না বেশি, আপনার সেক্ষেত্রে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আর এখানে নিয়েছি আমি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া আমি 1 টিস্পুনের একটু বেশি নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। আর এখানে ধনেপাতা নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, তেল 1/3 কাপ। তো প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরা গুঁড়ো, তেল দিয়ে ভালো করে আমি হাত পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলো ভালো করে হাত দিয়ে মথে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আলু বেগুন। আমি সবগুলো মাখায় নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে করতে, আশা করি ভালো লাগবে। আমি এখন ঢেকে দিব। আমি যে ধনেপাতাটা রেখেছি এটা আমি এখন দিব না। আর আপনারা চেষ্টা করবেন চচ্চড়ির ক্ষেত্রে কম মশলা ইউজ করতে, কোনো বাটা মশলা না দেওয়াই ভালো আমার মনে হয়। কিছুক্ষণ পর মাছটা আমি একটু ঝাঁকায় দিব। আপনারা হাত দিয়ে, আপনারা খুন্তি বা লাকড়ি ব্যবহার করবেন না, এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকায় দিবেন। আবার আমি চচ্চড়িটা একটু দেখে নিব। আবার একটু ঝেঁকে দিব। আমার চচ্চড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামানোর 5 মিনিট আগে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। আমি ধনেপাতাটা কুচি করি নাই, আস্ত রেখেছি। আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর তেল উঠেছে, অসাধারণ হয়েছে আমার চচ্চড়িটা। তৈরি হয়ে গেল আমার দেশি পুঁটি মাছের অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আর বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।